বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিকরগাছায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানতে সাথে থাকুন। সবাইকে স্বাগতম পাসওয়ার্ড নিউজে। পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোরের ঝিকরগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড কীর্তিপুর বাইতুন্নুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবদুল্লাহ আল মামুন গত ১২ই মে রবিবার রাত ৯টা বেজে ৩০ মিনিটের সময় কীর্তিপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আইয়ুব হোসেনের ছেলে রুবেল হোসেনের শ্বশুরবাড়ি মনিরামপুর উপজেলার অন্তর্গত খোর্দ গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ জামতলার মোড়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই উপস্থিত জনতার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল থেকে আহত হাফেজ আবদুল্লাহ আল মামুনকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাফেজ আবদুল্লাহ আল মামুনের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। কয়টার দিকে? 8:30 যদি নামাজ হয়, নামাজ হতে 15 মিনিট যাতে ধরে বের হয়ে যাতে আরও 10 মিনিট তো ওখানে 9:30টার সময় ঘটনা ঘটেছে। 9:30টার দিকে 9:30 ও শ্বশুরবাড়ি যাওয়ার পথে হ্যাঁ, শ্বশুরবাড়ি যাওয়ার ঘটনা ঘটেছে আপনার জামতলায়। যশোর সদর হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসক ও আহত হাফেজ আবদুল্লাহ আল মামুনের আত্মীয়ের সাথে কথা বলে জানতে পারা যায় যে তাকে প্রায় 2 ঘন্টা যাবৎ এমার্জেন্সি রুমে চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে বিভিন্ন স্থানে বিশেষ করে 2 হাতে 200-রও বেশি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঝিকরগাছা উপজেলার ৫ নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে রুবেলকেই আটক করে মনিরামপুর থানা পুলিশ। ফেসবুক কর্তৃপক্ষের কিছু গাইডলাইনের জন্য সরাসরি অনেক কিছুই দেখানো সম্ভব হচ্ছে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার আরও বিস্তারিত তথ্য জানতে সাথে থাকুন, চোখ রাখুন পাসওয়ার্ড নিউজে। কি হয়েছে আমি আসছি। ও তো ফর্মালিটি অবলম্বন করছে, কিন্তু ও তো বিষয়টা ঘটছে কিনা তাই হয়তো জানার চেষ্টা করছে। হ্যাঁ, আর ও তো স্পটে ছিল না। না, ও পরে আমি যখন ওই মোড়ে আসলাম একটু হাঁটতে হাঁটতে হাত পা ব্যথা, রক্ত ঝরছে, আর 7টা মোটরসাইকেল আছে। ও তারপরে পুলিশ কল করেই আসে। আর আপনার স্পটে আছে কোপ কাঁপতেছে দুইজন ছিল, তাই না? একজন করতেছে আর একজন পায়ে মনে করেন যে মেরেছে। পাই উঠে জন্য না কোপাইছে কি দা পা দিয়ে না চাকু দিয়ে? চাকু ছিল, বড় চাকু। আপনি তো ধস্তাধস্তি করেছেন ওদের সাথে। হ্যাঁ, খেলা মারার চেষ্টা করেছি, ওরা দু একটা সরেও গেছে, এসে আবার সাজেস্ট করতে মোবাইল নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি মোবাইল রক্ত, আমার হাতে রক্ত ধরছে। হাত নাড়ানো যাবে না।